ওই যে বলে না ভুল করে ফুল হয়ে যায়, ওই রকমই আমি ইউটিউব দেখে দেখে সস্তায় বস্তা পড়তে গেছিলাম। ঘরে তৈরি ইস্ট বানাইছিলাম, ইস্ট দিয়ে নান বানাইতে যাইয়া কি বানায় ফেললাম। আসসালামু আলাইকুম। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো অনেক দিন ধরে ইউটিউবে প্রচুর দেখি আমি, আমার সামনে শুধু আসে নাকি সবার সামনে আসে আমি জানি না, প্রচুর আমার সামনে শুধু নান পরোটা এগুলার রেসিপিগুলো বারবার আসছিল। তো আমি ভাবলাম আমিও ঘরে কেন না ট্রাই করি। তো যেই ভাবনা সেই কাজ, চলে আসছি আমি ইস্ট বানানোর জন্য। ইউটিউবে যেভাবে বলছে আমি সেম প্রসেসে কিন্তু সব কিছু করছি, তাও কেন আমার সাথে এমন হয়েছে আমি জানি না। তো ইউটিউবে বলছে যে মাত্র 2টা উপকরণ দিয়ে নাকি ঘরে এত দামি ইস্ট বানানো যায়। তো আমি তো দেখে একদম লোভ সামলাইতে পারলাম না, আমি ওর সস্তা একদম বস্তা ভরার জন্য চলে আসছিলাম। 2টা উপকরণ দিয়ে এত ইস্ট, তাও এত সুন্দর করে নান বানানো যায়। পরে আমি সত্যি ওই সেম প্রসেসে তাদের মতোই শুরু করলাম। তো এখানে আমি কিন্তু ইস্ট কি গত রাত্রে চিনি আর আটা এক করে মিক্স করে তারপরে আমি রেখে দিছি এক রাতের জন্য। তারপরে যে পরের দিন এসে এই যে অবস্থা দেখি এগুলার। তো এখন আমি আবার নান বানানোর প্রসেস শুরু করে দিছি। আমারে বলছিল যেমনি আমি সেম প্রসেসে কিন্তু করছি রে ভাই, তারপরে যে কেন আমার সাথে এমন হয়। তবে কিন্তু যেটা হয়েছে ওইটা কিন্তু একদম খারাপ হয় নাই। পরে আমি আপনাদেরকে লাস্টে কিন্তু ভিডিও শেষে কিন্তু দেখিয়ে দেবো কি বানাইছিলাম। তো এইখানে আমি আবার ওই যে ইস্ট যেটা বানাইছিলাম হোমমেড ইস্ট, ওইটা দিয়ে দিচ্ছিলাম, দিয়ে মাখিয়ে ফেলতেছিলাম। এখন হয়তো আমার হইতেও পারে যে ওনারা হয়তো ঠিক দিছে, যে আমি হয়তো বা প্রসেসগুলো ফলো করতে বা কম বেশি হয়ে গেছে, বা কোনো একটা কারণে কোনো একটা ভুল তো হয়েছে যার কারণে হয় নাই ওইভাবে নান। তো এখানে আমার ডোটা বানানো হয়ে গেছে। তো এই দেখেন ডোটা কিন্তু একদম সুন্দর পারফেক্ট হয়েছে। আপনারা বলেন এখানে কোনো ভুল আছে বলেন, ভুল হলে কিন্তু বললেন। এখন আমি কাপড় দিয়ে সুন্দর করে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এই তো 1 ঘন্টা পরে আবার চলে আসলাম। আমার শাশুড়ি আম্মা তো দেখা বারবার বলতেছি যে কী বানাইবা এগুলা বারবার কী বানাইবা, বলতেছি যে পরে বলবো কারণ আমি জানি পরে আমাকে নিয়ে পচাইবে সবাই যে কী বানাইতে যায়, কী বানায় ফেলাইছে, কী নান এগুলা কোনো নান হইলো। তারপরে যা আমি এগুলো সুন্দর করে এখানে বেলে নিতেছিলাম। আমি প্রথম যেহেতু ট্রাই করতেছি তাই আমি বেশি করি না, আমি 3টার জন্য করছিলাম। তো এখানে আমি বেলে নিয়ে ভেজে নিব। এখন দেখেন আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে ইউটিউব থেকে সব কিছু ফলো করলে কিন্তু একদম সব যে পারফেক্ট হবে তা কিন্তু হয় না। তবে হ্যাঁ কিছু জিনিস হয় যে না একদম পারফেক্টলি হয়। আমি তাই ভয়ে সব কিছু একদম কম করে ইস্টও কম করে করছিলাম, মানে হোমমেড ইস্ট। তারপরে যে পরোটাটাও আটা করছিলাম খুবই কম করে, যাতে 2-3টা হলো, যাতে মানে ওই আটা পরোটা কিছু একটা বানায়, যদি নাও হয় ওইরকম কিছু একটা বানায় খাওয়া যায়, আর যদি হয় তাহলে নেক্সট টাইম বেশি করে বানাবো সেই জন্য। তো এখানে আমি একটা তাওয়ার মধ্যে দিয়ে ভাজার জন্য দিয়ে আরেকটা বেলে নিতেছিলাম। তো এখানে আরও 2টা হয়েছিল। তো এই তো 2টা আমার প্রায় বেলা শেষ। এই তো আমার বেলা হয়ে গেছে। এবার দেখি আমাদের নানের কি অবস্থা। ফুলছিল একটু কোনো রকমের, তো সাধারণ রুটি তো ভাই আরও বেশি ফুলে, এই অবস্থা নানের। একদম পুরো নান দেখে তো আমি হতাশ। আর এই তো এই সাইড একদম পুড়ে গেছে, কি যে একটা অবস্থা। পরে একদম কিন্তু এটা একদম দেখতে বোঝা যাচ্ছে তাই না, একদম শক্ত হয়ে গেছে। পরে আমি ভাবলাম যে থাক, এটা তো আর এমনি নান টান হবে না, কিছু হবে না, খাওয়া যাবে না। পরে আমার হাজব্যান্ড বলতেছিল যে তেল দিয়ে ভেজে ফেলো পরোটার মতো। পরে এই ভেজে ফেলছিলাম। দেখেন একটাবার কেমন আওয়াজটা শোনেন, কেমন একদম মচমচা হয়েছে। তবে খেতে কিন্তু একদমই খারাপ হয় নাই। এই তো ওই গুড় দিয়ে খাইতেছিল, বলতেছে গুড় দিয়ে খাইলে তাও নাকি মজা লাগতেছিল তার কাছে গুড়ের। তো এখানে আবার আমি তরকারি এনে দিয়েছিলাম, যে তরকারি দিয়ে খেয়ে দেখো, বলতেছে যে না তরকারি দিয়ে ভালো হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, আসসালামু আলাইকুম।